বিচার হবে কর্ম অনুসার। মানুষের শুরুতে বাক্কাতে পাঠিয়েছে 12 রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের টাইম আমার নবীজিকে আল্লাহ ঈসা নবী আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান। এখন টুপি স্বীকার করে টুপি দিয়া, ডাউক স্বীকার করে ডাউক দিয়া, বক স্বীকার করে বক দিয়া, আল্লাহ মানুষ স্বীকার করে মানুষ দিয়া। জোরে কোন সুবহান। এই কারণে নবীজিরে পাঠাইছে মানুষের শুরুতে। এই 12 রবিউল আউয়ালের আনন্দ পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ মুসলমানের জন্য। এর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে নাই। নবীজির আগমনের দিনটা 12 রবিউল আউয়াল। যত পারেন আনন্দ করবেন, নাচবেন, গান গাইবেন। কার গান? কার গান? নবীর গান, নবীর গান। যত পারেন গাইবেন, নাচবেন, গাইবেন। আল্লাহ যত গাইবেন ততই খুশি, নবীও ততই খুশি। খুব মনোযোগ। 12 রবিউল আউয়াল মানুষের শুরুতে ওয়াজদা বাইত্যা কইরা লাইছি। মানুষের শুরুতে নবীজিকে পাঠিয়েছে বাক্কাতে। নবী আসিয়া বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা কইয়া সাং পাচ্ছে। এই সাঙ্গের মধ্যে যারা লাগছে তারা মুসলমান, নবীর উম্মত। যারা লাগে নাই তারা বেঈমান। বন্ধুরে, 63 বছরের জিন্দেগি, খুব মনোযোগ। 63 বছরের জিন্দেগি, 63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আমিন নবীজির কাছে 23 বছরে কোরআন শরীফ এনে দিছে। 23 বছর আয়া জিবরাইল নবীজিরে দেখছে। 24,000 বার আইছে, 24,000 বার দেখছে। কিন্তু যার থেকে কথা আনছে তিনি আল্লাহ, তারে দেখে নাই। কথা আনছে আল্লাহ থেকে, আল্লাহকে দেখে নাই। নবীকে আল্লাহকে সুন্নিরা কেন নবীর পাগল? নবীকে আল্লাহকে নবী চিন্না যায় কবরে, নাইলে উপায় নাই। বারবার বলতেছি, গাঠটি লইয়া গেলে জান বাঁচত না। খুব মনোযোগ, খুব মনোযোগ। এখন একদিন জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখে 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরাটার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের 5টা হরফ দিয়া আল্লাহ পাঠাইয়াছে আল্লাহর হাবিবের কাছে। জিবরাইলকে জানাইতো, কি করত? শিখাইতো। আনা বয়স্ত মুআল্লিমান, নবী নিজেই শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। জিবরাইলকে পাঠাইলেন নবীকে জানাইতো। জিবরাইল সালাম দিয়া ফরুন। নবীজি কি পড়তাম? কাফ। নবী আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাঠাইছে কেন? জানাইতো। নবী কি জানি, জানাইলো কে? এই পাকবারের মুসলমান, আল্লাহ পাঠাইছে জিবরাইলকে জানাইতো, নবী জানি, জানাইলো কে? জবাব দিবেন আল্লাহ। যদি আল্লাহ জানাইয়া থাকে জিবরাইল পাঠাই কেন? বন্ধু মনোযোগ। 5টা হরফের উত্তরে নবী জিবরাইল আলিম তো আমি জানি, আলিম তো আমি জানি। ইয়া কি জিবরাইল এই হরফগুলিকে দিল? কোন নবীর আগমন বারবার হচ্ছে? 12 রবিউল আউয়াল। নবী তো মইরা গেছে, মারা গেছে, ইন্তেকাল করছে। 1400 বছর আগে বারবার নবীজি পৃথিবীতে আগমন করতেছে। নবী কি মারা গেছে না জিন্দা নবী? কথা কয় না কেন? মরা নবী না জিন্দা নবী? আরে মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। মোল্লাক নবী মইরা গেছে। নবী যদি মইরা গেছে তোরার হুদা কেমনে বাচ্চা রইছে? খুব মনোযোগ। মোল্লা যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি? ও মোল্লাজি, আল্লাহ না করলে নবী করে, অলি করে। সুবহানাল্লাহ বলেন। মোল্লা যা করে আল্লাহ করব, নবী করব কি, অলি করব কি? আল্লাহ যদি গুনাহ মাফ না দিবে আর তো কোনো আল্লাহ নাই। এখন যাইবেন কই, কোথায়? আল্লাহ গুনাহ মাফ না দিলে নবীজি মাফ দিবে। নবী নাম মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। আল্লাহ গুনাহ মাফ না দিলে মুর্শিদে দিবে। মুর্শিদে গুনাহ মাফ দিতে হয় না, নামের দোহাই দিলে মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না,
মুর্শিদ বিনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর ননা তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। বন্ধুরে, আমরা আদি বাবার নাম কি? আদি বাবার নাম জানেন না? কষ্ট হইতেছে? চোখে ঘুম আসছে? ছেড়ে দিব? কথা বলেন। আদি বাবার নাম কি? আদি আম্মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? দুনিয়াতে ফাটাইছে কেন? এইখানে লম্বা চড়া ওয়াজ আছে, এই জায়গাতে ওয়াজ করলে কয়েক ঘন্টার প্রয়োজন হবে। দুনিয়াতে পাঠাইছেন কেন? আল্লাহ পাকের একটা কথা অমান্য করছেন। কেমন নবীর উম্মত হইছেন? একটা কথা অমান্য করে 350 বৎসর কান্দার পরে মাপ পাইছেন। নবীর উম্মতে 5 মিনিট আগে গুনাহ করবে, 5 মিনিট পরে মাপ চাইলে মাপ হয়ে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। আদম হাওয়াকে সৃষ্টি করলো কে? রাখছিল কই? একটা কথা অমান্য করার কারণে পৃথিবীতে একজনকে স্মরণ দিবে, আরেকজনকে জিদ্দাম, দুইজনে দুই প্রান্তরে কাঁদছে 350 বৎসর। রাব্বানা রাব্বানা, ও আমার প্রভু, জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা, নফসের ওপর, ওয়াইল্লাম তাগফির লানা, তোমার ক্ষমা ছাড়া ক্ষমা নাই। ঠিক কিনা? আদম কি হেসা কয় না মিশা কয়? ও তারা হামনা, তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই। লানাকুনান্না মিনাল খাসিরিন, এইভাবে কয়দিন কাঁদছে? 350 বৎসর। মাপ দেওয়ার মালিককে? মোল্লা যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? খুব মনোযোগ। 350 বৎসর আল্লাহর কাছে কাঁদছে, দুইজনের চোখ থেকে পানি ঝরেছে, দুইজনের চোখ থেকে পানি ঝরেছে। পৃথিবীতে 2টা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আর একটা হলো দজলা নদী। 350 বৎসর পরে ডাক দিছে, মাবুদ মাবুদ আর কতদিন কাঁদাইবা? মাপ যদি না দিবা, মায়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, তুমি মাপ দিয়ে দাও। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামের হরফ যত, নবীজির নামের হরফ তত। আল্লাহর নাম 4000, নবীজির নাম 4000। আহাদ হইতে আহাম্মদ, আহাদ হচ্ছে আল্লাহ, আহাম্মদ নবী। মাহমুদ হতে মুহাম্মদ, মাহমুদ হচ্ছে আল্লাহ, মুহাম্মদ নবী। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বৎসর পরে দোয়া কবুল হয়ে গেছে। মুহাম্মদ নামের দোহাই দিছে, 350 বৎসর পরে দোয়া কবুল হয়ে গেছে। হাকিকতে মুর্শিদের নামের দোহাই দিয়া দোয়া কবুল হয়ে গেছে। টাইটেল পাস, দাওরা পাস, মাস পাস টাস করে মোল্লা চিনল না, চিনল বাংলার জাতীয় কবি কবি নজরুল। লিখেছে গেয়েছে তৌহিদেরি তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম। আরে তৌহিদেরি মুর্শিদ আমার। ভাইজানের আব্বার নাম কি? সৈয়দ মুজিবুর রহমান। পাইকপাড়ার জমিনে সাং পাচ্ছে শরীফুর রহমানকে দিয়া।
আল্লাহ নবীজিরে মানুষের শুরুতে 12 রবিউল আউয়ালে পৃথিবীতে পাঠিয়েছে মানুষের শুরুতে। মোল্লা কফাইসি নবী আমরার মতো মানুষ। এই নবী যদি মানুষ তো আল্লাহও মানুষ। নবী যদি মইরা গেছে হুদা কেমনে বাইচা রইছে? গভীর মনোযোগ। ফুল যদি নষ্ট হয়ে যায় সুবাস কি থাকবে? কথা বলুন। মোহাম্মদ মুস্তফা খুদানিহি খুদা সে জুদা বিনিহি, জু জুদা জানে তো কুফুরি হে, জু জুদা জানে তো বেঈমানি হে। যখন সুবহানাল্লাহ। সুন্নি হয়ে মইরো নবী সিন্না কবরে যায় নাইলে উপায় নাই। গাড়ি লইয়া গেলে জান বাঁচত না, নবী সিন্না যাইতইব। খুব মনোযোগ। 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদেকের টাইম। মানুষের শুরুতে মানুষের বেশে নবীজিকে মক্কাতে পাঠিয়েছে আল্লাহ মানুষকে স্বীকার করতে। খুব মনোযোগ। সৈয়দ মুজিবুর রহমান সাহেব সৈয়দ শরীফুর রহমানকে দিয়া পাইকপাড়ার জমিনে সাং পাচ্ছে মানুষ স্বীকার করতে। আল্লাহ সিদরাতুল মুনতাহা সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষের নিচে একটা সিন্দুক বানাইয়া নবীজিরে মানুষের শুরুতে মক্কাতে পাঠাইছে মানুষকে স্বীকার করতে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে চিনগা মানুষে ধরে তোরা চিনগা মানুষ। মনরে আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে। তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা চিনগা মানুষ ধরে। মনরে নবরঙ্গে ফুল ফটিয়া, কয় রঙ্গে? নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে? মনরে আরে মায়া সুতের জাল বুনিয়া। কিছুদিন আগে একটা ওয়াজে আমি বলছিলাম আল্লাহ আদমেরে আমরা যে এসেছি আমাদের প্রত্যেকটা মানুষের নকশা আছে। ইট বানা ফর্মা আছে না? বেকারিতে রুটি বানা ফর্মা আছে না? কেক বানা ফর্মা আছে না? আমরা নকশা কি? আমরা কোন নকশা বানাইছে? আমাদের যার যার নকশা হচ্ছে আমাদের যার যার মা ও বাবা। বাবা আদমের তো বাবা নাই, উনি কোন নকশার তৈয়ার? আল্লাহর নিজের হাতে নিজ শুরুতে খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহর নিজের কুদরতি হাতে নিজের শুরুতে বাবা আদমের আল্লাহ বানিয়েছে। আদম সুরত আল্লাহর সুরত। এই সুরতের মধ্যে সর দিয়েন না, আঘাত করেন না। এই সুরতরা আপনার না, শিরকি গুনাহ হবে। খুব মনোযোগ। মসজিদের মধ্যে ফালাইয়া দুপুর করে একটা মর্দেন তোলার সময় একটা দিয়া এই জায়গাটাতে একটা দাগ লাগাইতেছেন, হাসরের দিন দেখাইবেন নামাজ পড়া দাগ লাগাইছেন। আপনার মতো কপাল পুরা গুনার চিহ্ন কালো, আপনার কপালেও কালো। আপনি পাপী। আল্লাহ সেজদাটা কই দেন ও নামাজি। 72 দল নামাজ পড়া দুজকি, একটি দল শুধু জান্নাতি। 73 জনে একজন জান্নাতি, 72 জন জাহান্নামী। 9 লক্ষ বৎসর 9.5 লক্ষ 17 লক্ষ 17.5 মতান্তরে 22 লক্ষ বৎসর মুআল্লিমুল মালাইকা আল্লাহর সৃষ্টিতে সেজদা দিছে। এমন কোন জায়গা নাই সেজদা দেয় নাই। আপনি সেজদাটা দিবেন কোথায়? আপনি তো শয়তান না, ইনসান। কি আপনি মানুষ, আপনি তো শয়তান না। শয়তান যেখানে সাজদা দিছে ওইখানে সাজদা দিলে আপনি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি সাজদাটা দিবেন কই? যে জায়গাতে শয়তানের সাজদাটা না গেছে, এই জায়গাটা কই বিচাইরা সাজদা দিয়ে নাইলে বিফলে।
এই দেশে গেলে রাত কুলাইতো না, হুপ মনোযোগ। ফিসা বুজুর থেকে যাই না লইয়েন জায়গাটা কই, কোন জায়গায় গিয়া সাজদা দিলে সাজদাটা আল্লাহ পাইব। বন্ধুরে হুপ মনোযোগ, হুপ মনোযোগ। 9 লাখ বৎসর ইবাদতে মগরমে লান্নতি পাই, আদম সাজদা না করাতে তার নামাজ বিফলে যায়। আশেক যদি পড়বে নামাজ, আশেক যদি পড়বে নামাজ, তাজিম কর, তাজিম কর মুর্শিদের পায়। কুলুবুল মুমিনিন আরশ থেকে ওই তাজিমটা আল্লাহ পায়। মুর্শিদ রূপে ফানা হমন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই। 9 লাখ বৎসর ইবাদতে কয় লক্ষ বড় হুজুরে লান্নতি পাই। কোন হুজুর? আদম সেজদা না করাতে তার নামাজ বিফলে যায়। সেজদার মালিককে আদমরে না দিলে হুদা কাফের কয়, কারণ কি? কি খেলা খেলাইল বাবা আদমের মাঝে? আদম দিয়ে কুদরতুল্লাহ এই দৌড়াতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আল্লাহু আকবার কইয়া কপালটা যখন জমিনে ছাইরা দেন, আল্লাহর কুদরতি কদমটা, নুরানি কদমটা এই কপালের নিচে বিছাইয়া দে। আল্লাহর নুরানি কদমের মধ্যে কপালটা যাবে, এই কপালের মধ্যে নূর পয়দা হবে। দাগ পড়বে কেন? বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। নাছিল আকাশ জমিন হাওয়া আর মাটি পানি, সর্বময় ছিল শূন্য কার বাদী মন আমার, বিচার হবে কর্ম অনুসার। মানুষের শুরুতে বাক্কাতে পাঠিয়েছে 12 রবিউল আউয়াল সোমবার। শবে সাদেকের টাইম আমার নবীজিকে আল্লাহ ঈসা নবী, আদম নবী হইতে ঈসা নবী মানুষের বাগান। এখন টুপি স্বীকার করে টুপি দিয়া, ডাউক স্বীকার করে ডাউক দিয়া, বক স্বীকার করে বক দিয়া, আল্লাহ মানুষ স্বীকার করে মানুষ দিয়া। জোরে কোন সুবহান। এই কারণে নবীজিরে পাঠাইছে মানুষের শুরুতে। এই 12 রবিউল আউয়ালের আনন্দ পৃথিবীর শ্রেষ্ঠ আনন্দ মুসলমানের জন্য। এর চেয়ে বড় আনন্দ পৃথিবীতে নাই। নবীজির আগমনের দিনটা 12 রবিউল আউয়াল। যত পারেন আনন্দ করবেন, নাচবেন, গান গাইবেন। কার গান? কার গান? নবীর গান, নবীর গান। যত পারেন গাইবেন, নাচবেন, গাইবেন। আল্লাহ যত গাইবেন ততই খুশি, নবীও ততই খুশি। খুব মনোযোগ। 12 রবিউল আউয়াল মানুষের শুরুতে ওয়াজদা বাইত্যা করে লাইছি। মানুষের শুরুতে নবীজিকে পাঠিয়েছে বাক্কাতে। নবী আসিয়া বলছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূল আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর প্রেরিত রাসূল। এই কথা কইয়া সাং পাচ্ছে। এই সাঙ্গের মধ্যে যারা লাগছে তারা মুসলমান, নবীর উম্মত। যারা লাগে নাই তারা বেঈমান। বন্ধুরে 63 বৎসরের জিন্দেগি, খুব মনোযোগ। 63 বৎসরের জিন্দেগি, 63 বৎসরের জিন্দেগির মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে জিব্রাইল আমিন নবীজির কাছে 23 বৎসরে কোরআন শরীফ এনে দিছে। 23 বৎসর আয়া জিব্রাইল নবীজিরে দেখছে। 24,000 বার আইছে, 24,000 বার দেখছে। কিন্তু যার থেকে কথা আনছে তিনি আল্লাহ, তারে দেখে নাই। কথা আনছে আল্লাহ থেকে, আল্লাহকে দেখে নাই। নবীকে আল্লাহকে, সুন্নিরা কেন নবীর পাগল। নবীকে আল্লাহকে নবী চিন্না যায় কবরে, নাইলেও পাই নাই। বারবার বলতেছি, গাঠটি লইয়া গেলে জান বাঁচত না। খুব মনোযোগ, খুব মনোযোগ। এখন একদিন জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ান আল্লামা ইসমাইল আক্কি বুরুজি লিখে 114টা সূরার মধ্যে একটা সূরা, সূরাটার নাম সূরায়ে মরিয়ম। সূরায়ে মরিয়মের 5টা হরফ দিয়া আল্লাহ পাঠাইয়াছে আল্লাহর হাবিবের কাছে জিব্রাইলকে জানাইতো। কি করত?
শিখাইতো। আনা বয়স্ত মুআল্লিমান, নবী নিজেই শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইলকে পাঠাইলেন নবীকে জানাইতো। জিব্রাইল ইয়া সালাম দিয়া ফরুন। নবীজি কি পড়তাম? কাফ। নবী আলিম তো আমি জানি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাঠাইছে কেন? জানাইতো। নবী কি জানি, জানাইলো কে? এই পাকবারের মুসলমান, আল্লাহ পাঠাইছে জিব্রাইলকে জানাইতো, নবী জানি, জানাইলো কে? জবাব দিবেন আল্লাহ। যদি আল্লাহ জানাইয়া থাকে জিব্রাইল পাঠাই কেন? বন্ধু মনোযোগ। 5টা খরপের উত্তরে নবী জিব্রাইল আলিম তো আমি জানি, আলিম তো আমি জানি। ইয়া কি জিব্রাইল, এই খরবগুলিকে দিল? কোন নবীর আগমন বারবার হচ্ছে? 12ই রবিউল আউয়াল। নবী তো মইরা গেছে, মারা গেছে, ইন্তেকাল করছে 1400 বছর আগে। বারবার নবীজি পৃথিবীতে আগমন করতেছে। নবী কি মারা গেছে না জিন্দা নবী? কথা কয় না কেন? মরা নবী না জিন্দা নবী? আরে মরা নবী না জিন্দা নবী? জিন্দা নবী। মোল্লাক নবী মইরা গেছে। নবী যদি মইরা গেছে, তোরার হুদা কেমনে বাচ্চা রইছে? খুব মনোযোগ। নবীজি ফুল আল্লাহ গেরান, আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতাল লিল আলামিন। ফুল যেখানে গেরান, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া, দেখো যেখানে রুহু সেখানে খুব মনোযোগ। এখন নবী কয়া কি জিব্রাইল এই হরফগুলি কে দিল? আল্লাহ দিছে। আল্লাহ রে কি তুমি দেখছো? কনা পাইছ? কনা আল্লাহ দিল যে প্রমাণ কি? সপ্তম আকাশের উপরে একটা বৃক্ষ আছে, সিদরাতুল মুনতাহা। বৃক্ষের নিচে একটা সিন্ধুক আছে। এই সিন্ধুকের ভিতরে আল্লাহ কথা কই। এই কথাটা আপনারাই না কই, আপনি হইতে যা পাই ওখানে গিয়ে আল্লাহরে জানাই। জিব্রাইল তিনি কেমন কারিগর! 7 আসমান 7 জমিন সাজিয়েছে রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া। এক নজর দেখলা না বাক্সের ভিতরে কথা কয়। জিব্রাইল কো দেখাম কেমনে? বাক্স তো খোলা নয়, তালা মারা। কি মারা? প্রেমের তালা দেখতে বালারাই কজতনে, প্রেমের তালা দেখতে বালারাই কজত। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে, প্রেমের তালা দেখতে মনের শীত আউলিয়ারা। আমি বুঝি 30 বছর উপরে চলে ওয়াজের বয়স। এখন রফুল্লাহান মাহফিল হইয়া তাকদা বই যেত গা। হ্যাঁ রে, মানুষের চিন্তা আমরা তো চিনুন লাগতো না। ওয়াজটা শেষ করে জিগিরাইতেছে। মাসটা তো মিলাদুন্নবীর মাস, হক আদায় করতে দিব না? আরে কথা কই নাকি? কুরবানির বাজারে গিয়ে কি জবর গরু কিনে না কুরবানির গরু কিনে? মাসটা তো মিলাদুন্নবীর মাস, নবীজির আগমনের মাস। আগমন কে করছে, কিভাবে করছে একটু কোয়া দরকার আছে না? এই মনোযোগ। 12ই রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইম। মানুষের বেশে, মানুষের শুরুতে নবী এসেছে। মোল্লা পাইছি রে পাইছি, নবী আমরার মতো মানুষ। ও মোল্লা রে, নবী যদি মানুষ তো খুদাও মানুষ। নবীজিরে মানুষ কস, হুদারে মানুষ কস না। তাফসিরে রুহুল বায়ানে কি কয় তুই শুন। নবী কয়া কি জিব্রাইল বারবার আসিয়া তুমি আমারে দেখছো? যিনি পাঠাইছে তোমারে দিয়ে আমার কাছে, তারে কেন দেখলা না? তিনি গোপনে, আপনি প্রকাশ্যে। আপনাকে দেখা সম্ভব, আল্লাহ দেখা সম্ভব না। আল্লাহ কই আছে? বাক্সের ভিতরে। বাক্স হুল্লই তো আল্লাহরা দেখো, হুলাম কেমনে? এটা তালা মারা। প্রেমের তালা দেখতে বালারাই যতনে। আরে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবে কেমনে? প্রেমের তালা দেখতে বালা, সেই তালাটা খই বিলাতি, খুলিলে
দেখো বেডা খাতি, কত কুল খারাইলো কুলবতী সন্ধান না জানে, প্রেমের তালা দেখতে বালা মনের সে আউলিয়ারা, তাদের প্রেমের তালা সাবি মারা। আরে কেমনে খুলিব তালা সাবি বিহনে, প্রেমের তালা দেখতে বালা। নবী কো ইয়া কি জিব্রাইল, তুমি কি আল্লাহর দেখতে চাও? কো এই নসিব কি আমার হবে? নবীকে নসিবটা বানাইয়া দিই, জোরে কোন সুবহানাল্লাহ। নসিবটা আমি বানাইয়া দে, তুমি গিয়া তালাটা খুললই তো দেখবা আল্লাহরে, যেহেতু বাক্সের ভিতরে আল্লাহ কথা কইছে। আল্লাহ তো দূরে না, বাক্সের ভিতরে ওই আছে। বাক্সটা খুললে আল্লাহরে দেখবা, বাক্সটা খুললে আল্লাহরে দেখবা। ককুলাম কেমনে তালা মেরা রাখছে, চাবি দিয়া দেবো তোমারে, তোরে কোন সুবহান। কি দিব কি দিব? চাবি দিব, চাবিটা দিয়া দেবো, তালাটা খুলবা। খুললা তুমি আল্লাহরে দেখবা, তিনি কি লম্বা না বাড়ি, হ্যাংলা না মোডা, কালো না সুন্দর, সুশ্রী না বিশ্রী। যেহেতু বাক্সের ভিতরে হুদা আছে, বৈশা রইছে। জিবরাইল কো চাবি যদি পায় বাক্স হইলা আল্লাহরে দেখব, আইসা আমি আপনার কাছে কইব। নবী কোয়াকে জিবরাইল, দীর্ঘদিন আইসা দেখছো আমারে, দেখছো না তুমি আল্লাহরে। আজকা যেহেতু আল্লাহরে দেখতে যাবে, শেষ দেখাটা দেখালো আমারে। নবী বৈশা বৈশা পাগড়ি মুবারক বানতেছে। ইয়া কি জিব্রাইল, কি করে কো পাগড়ি মুবারক বান্ধেন? কো যাও, কো চাবিটা দেন না। নবী কো চাবি নেওয়ান লাগতো না, তালার মধ্যে হাত দা কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা কইলে তালাটা খুলবো। তালাটা খোলার পরে ডাকনাটা আলগি দিবা, দিয়াই তুমি আল্লাহরে দেখবা। আমি অপেক্ষায় আছি, আয়সা কিন্তু কইতে হইব আমার কাছে কেমন দেখাইছ। এবার জিব্রাইল যাইতেছে, কারে দেখতো? জোরে কোন? আনন্দের সীমা নাই। যাইতেছে যাইতেছে, আনন্দের সীমা নাই। তালার মধ্যে খাত লাগাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, টপ কইরা তালাটা খুইলা গেছে। এবার ডাকনা আলগি দিয়া দেখতেছে, বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যাইতেছে আমার নবীরে। বলুন না ইয়া রাসূলুল্লাহ, সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? রাসূলুল্লাহ আলাইকুম। এই মিয়া, এটা আমি বুঝি, আমার ইশারা বোঝাইতে তো আমি 30,000 লোকের গোলামি করি। বাংলাদেশে 30,000 উপর আমার মরিদ আছে। উরুষ প্রতি বছর আমার এখানে হয় 10-11 ফেব্রুয়ারি বাৎসরিক উরুষ। কেমনে খাওয়ান লাগে আমি বুঝি, একটু ধৈর্য ধরে আমি বুঝতেছি। জি জি জি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ। হ্যাঁ, কতক্ষণ পর পর ইশারা দাও আমার, বুঝতাম ইশারা দে ভাষা বুঝতে। বন্ধু ভাবলে কেন আমি তোরে ভালোবাসি রে দয়াল, সে কথা কি মনে নাই রে তো? জি, দোয়া করবেন ঐতিহ্যবাহী হান্দরা দরবার শরীফের গদ্দিনী শিল্পী সৈয়দ শরীফুল ইসলাম সাহেব কেবলা আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাত করবেন। তবে আমি আমার আলোচনাটা শেষ করি। জিবরাইলে দেখতে গেছিল কারে? যাইয়া দেখছে কারে? কথা কয় নাকি? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবিও। আরে আমার যত সবই তোমার। জি জি,
যেদিন খাতে খাত রেখে বায়াত করেছেন সেদিন আপনার বলতে কিছু, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল, আমার কেহ না। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার, আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া, কি দেখিয়া? জিব্রাইল দেখতে গেছে কারে? তালা কইলা দেখলো কারে? আল্লাহ গেল কই? ও হাবির আল্লাহ গেল কই? নবী যেখানে আল্লাহ, ফুল যেখানে গেরানো, সূর্য যেখানে আলো, কায়া যেখানে ছায়া সেখানে, দেখো যেখানে রুহু। মোহাম্মদ মুস্তফা खुदा नहीं, खुदा से जुदा भी नहीं, जो जुदा जाने तो कुफरी है, जो जुदा जाने तो बेईमानी है। দেখতো গেছে আল্লাহ রে, দেখা গেছে নবী রে, তালা হইলা দেখলো আমার নবী রে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। গুইরাইছে নবী কো গাছলানি কজি গেছি, তালা খুলছনি কজি খুলছি, দেখছনি আল্লাহ রে কনা। বাক্সের ভিতরে আল্লাহ কথা কইছে কিছুক্ষণ আগে আমারে কইছ, এখন তুমি আল্লাহ দেখলা না, বাক্স খালি খালিও না, দেখলাও না খালিও না, দেখছো কি? কজে অবস্থা দেখা গেছি আপনারে, ওই অবস্থায় দেখি আপনারে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী বিরাট ফেস লাগাই দিছ, আবার যাও সংশোধনে আইসা আমারে জানাও। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। কি বানাইতেছে? চাখানের যেই দেখে তাকায় দরদি, আর তো কেহ নাই, তোমারে বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। উজু বানাইতেছে জিব্রাইল, যাও যাইয়া তালা খুইলা দেখে নবী উজু বানাইতেছে। ওই নবীরে চিন্না যাইয়া কবরে নাইলেও পাই নাই, নবীজিরে চিনলে যারা গুনাহাটা মাপ পাইল তারা, আল্লাহর দেখা পাইল তারা। মান রানি ফাকাদ আল হাক্কা, যেই ব্যক্তি আমি নবীকে দেখলো সেই যেন আল্লাহকে দেখলো। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনো যারা বায়াত খন নাই, মুরিদ খন নাই, যা করে আল্লাহ করবো, মুরিদ হইলে ফিরে করবো কি? মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সবাইকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন, হাসরের দিন জাকিলিয়াতের মাঝে দাঁড়াইবেন, জান্নাত দূরের কথা বারিন্দাও হইতেন না। 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত নেবেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুকমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতা শাজার। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোনো পীর মুর্শিদের হাতে হাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহকে তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। এবারের বিরানি বিরানি আবারও কি দিয়া? এই মুরগি দিয়া না গরু দিয়া? এই মাহফিল কমিটির তারা কইও খিচুড়ি না বিরিয়ানি? বিরিয়ানি। গরু দিয়া না মুরগ দিয়া? মুরগ দিয়া। হাই হাই, কলঙ্কি সীমা নাই। আব্দুর রহমান রেজভী যেসব প্রোগ্রামে যায়, ওইসব প্রোগ্রামের বিরিয়ানি হয়, খিচুড়ি হয় গরু দিয়া। আস্তে আস্তে আস্তে। আগামী বছর আর রাখেন, এই মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিবেন। আব্দুর রহমান রেজভী সাক্ষী, শরীফ পিসাবুজুর সাক্ষী,
আগামী 1 বছরের ভিতরে কমপক্ষে আল্লাহ 100 গরু দেওয়ার তৌফিক দিব আপনাদের। বিনিময় একটা ইন্নামানা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও। মাহফিলটা হচ্ছে মিলাদুন নবীর মাসে। কিসের মাসে? আনন্দ। আর ঠিক আনন্দ আর মুসলমানের জন্য কষ্ট হইতেছে, তুমি বিশ্বাস করতেছো বেটা আমার বারবার। এর থেকে বড় আনন্দ আর সৃষ্টিতে, এর থেকে বড় আনন্দ আর সৃষ্টিতে নাই। হাজার হাজার প্রোগ্রাম আমি বাংলাদেশে বানাই দিছি। ওয়াজের বয়স 30-এর উপরে চলে। ওয়াজ করার সময় তো লং টাইমে আইছি। আমার স্টেজ যাই না, স্টেজের থেকে নামাই নিছে, আপনারা দেখছেন। হ্যাঁ বেটা হুজুরা কইতেছে বেটার মা অসুস্থ, বেটা মা অসুস্থ, বেটা মা ফেলে লুকিয়ে। আবার মারে অসুস্থ ফালাই বেটা 2 ঘন্টার উপরে ওয়াজও করছে। হেদায়েত আপনারা পাইবেন কই? বক্তা তো হেদায়েত দিচ্ছেন না। আল্লাহ কইছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়, মিথ্যাবাদী নয়। ছোট্ট করে একটা গরু দিবেন। আমিও দোয়া করলাম, বিশ্বাবজর দোয়া করবো, আওলাদে ওলি, আওলাদে রাসূল। আগামী 1 বছরের ভিতরে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। নিয়তটা সহি হইতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, দরাস্তারা কবল হইতে দেরি হবে না। মাহফিলটা মিলাদুন নবীর মাসে। ছোট্ট করে একটা গরু দিবেন। এমন কোন দানবীর জীবনে বহু টাকা নষ্ট করছেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দিকে হাজার হাজার দিচ্ছেন, বাবুমতি মিল্লা, উপায় নাই, উপায় নাই। আজকে মইরা কালকে কবরে গেলে মিল্লাতে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া শুয়াইব। শুয়াইলে যদি নবীরে ভালো না বাইসা দেন, নবী কইব আমি তোরে চিনি না, তুই তাবার যা। উপায় থাকতো না। ছোট্ট করে একটা গরু কজা দিবেন এটা আমি কইতাম না। আপনি মনে চাইলে 1 লাখ দেন, মনে চাইলে 1.5 লাখ দেন, মনে চাইলে 50,000 টাকা দেন। ভাগ্যটার এক পরীক্ষা করবেন। আব্দুর রহমান রেজবি এই মাহফিলে নতুন। যদিও আমি টেকনাফ থেকে তেতুলিয়া প্রোগ্রাম করি, আপনাদের মতন হাজার হাজার বক্ত মরিদান আমারও আছে। বাৎসরিক পুরুষ আমার দরবারে চলতেছে 10-11 ফেব্রুয়ারি, 2 দিন ব্যাপী। ছোট্ট করে একটা গরু দিবেন, নিয়তটা সহি করে। ডাইনে বামে সামনে পিছে যে যেখানে আছেন, দেরি করেন না। আগামী 1 বছরের ভিতরে 100 গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিবে। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে, আর আওলাদের রাসূলরা তো প্রেজেন্টই আছে। ছোট্ট করে একটা গরু কে দিবেন? চিন্তা করতেছেন গরিব নয়ে যাই? না না না, বাজার নামটা কি? আপনি একটু দাঁড়ান, রহমতের ফেরেশতা আপনাকে ভিডিও করতেছে। নামটা কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, জ্যৈষ্ঠ জুলুস ঈদে মিলাদুন নবী, নূর নবীজির আগমন, জিন্দা নবীর আগমন। আল্লাহ মায়ের নজরে তাকিয়ে দেখো, দয়ার নজরে তাকিয়ে দেখো। তোমার বন্ধুর আগমনের মাসে, মিলাদুন নবীর মাসে মাহফিল পাইক পাড়ার জমিনে তোমার মায়ার বান্দা জনাব মোহাম্মদ শুকুর আলী সাহেব তাবারকের জন্য একটি গরু দান করলো। দানটা তুমি কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। বারবার দেওয়ার তৌফিক, জোরে বলুন আমিন। এই গরুটার সাথে চাল লাগবো 5 বস্তা। কয় বস্তা? একজনে না 5 জনে দিবেন। 1 বস্তার বিনিময়ে 1000 বস্তা। কত বস্তা? রেজবি সাহেব যে কইয়া গেল দিয়া কি ফাইদা, একটু পরীক্ষা করা দরকার আছে না? 1 বস্তার বিনিময়ে 100 বস্তা। 100 বস্তার তৌফিক যদি আল্লাহ দেয়, 1 বস্তা দিলে অভাব হইব? মহিলা গেছেন ফুজিবারটা কিছু নেই, নবীর কাছে কইেন ফুজিবারটা আনতাম পারছি না, আপনার আগমনের মাসে তাবারকের জন্য 1 বস্তা চাল দিয়েছি, এ ওসিলা পার হয়ে যাবেন। প্রথম বস্তাটাকে দিবেন। আপনারা দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান। 2 জন। নাম কি? তা নাম জানেননি আপনারা? মোহাম্মদ জানমি, একজনের কই নাম কইছেন? নানমি, আর আরেকজন কি? আবুল বাশার। 2 জনে 2 বস্তা। আল্লাহর জন্য 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। বস্তা হয়েছে 5টা, ফাঁক হইল পাঞ্জাতন। পাঞ্জাতন দিয়ে সাজাইছে হুদা বিশ্বভুবন, নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা।
পাকে হইলে পাঞ্জাতন, পাঞ্জাতন সিলিয়া 3 নম্বর বস্তা রেখে দিবেন। আরে একে 100, একে 100। নাম কিতা? ওলিয়া হাত দিলেন। 3য় বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। একসাথে দোয়া হবে। 4 নম্বর বস্তা রেখে দিব। নাম কি? বাবুল দিলেন। 4 নম্বর বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। 5 নম্বর শেষ বালা যার সব বালা তার। নাম কি তার? জি আবু বকর। সুন্দর নাম দিলেন। 5 নম্বর বোতল বস্তা বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে বলুন আমিন। 1 টিন তেলের দাম কত? জি 1 টিন তেল, 1 টিন 3200 টাকা। 2 টিন 2 টিন 2 টিন একে 100, একে 100। 1 টিনের পরিবর্তে আল্লাহ 100 টিন দেওয়ার তৌফিক আপনাকে দিবে। সহি নিয়তে হাত তুলবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাতটা তুলতে দেরি হবে, দরখাস্ত কবুল হইতে দেরি হবে না। মাসটা মিলাদুন নবীর মাস। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মোহাম্মদ দনু মিয়া সাহেব মাশাআল্লাহ যা লাগে সব দিবেন বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে, বারবার দেওয়ার তৌফিক দান করে, বংশের মানুষ কবরে মাফ করে। সকলেই বলুন আমিন। আর কষ্ট দিতাম না। বেঁচে থাকলে আবার দেখা হবে, মইরা গেলে দোয়া করবেন। ফিরসা বজুর আখিরি মোনাজাত দিবেন। বারবার কর না। ফিরসা বজুর আখিরি মোনাজাত দিবেন। আমরা এখানে আগে পড়ে